নমস্কার বন্ধুরা, সুপর্ণা ভিজে ভিজে রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুপর্ণা আজকে আবারও নিয়ে চলে এসেছি আরেকটা রেসিপি। এটা কি বলেন তো? আপনারা কি বলতে পারেন এটা কি জিনিস? হ্যাঁ, অনেকেই হয়তো বলতে পারবেন, অনেকেই বা পারবেন না। তো যারা পারবেন না তাদেরকে বলে দিই, এগুলো হচ্ছে শোলা কচু। তো আজকে আমি যে রেসিপিটি বানাবো সেটি হচ্ছে ইলিশ মাছের কাঁটা দিয়ে শোলা কচু শাক। শাকগুলিকে আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমি এগুলিকে গরম জলে ভাপ দিয়ে নেব। বেশি জল দেবো না, কারণ কচুগুলি থেকে অনেক জল বেরোবে। ভাপ দেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে, এগুলো যদি জলা জায়গার কচু হয় তাহলে গলা ধরার একটা চান্স থাকে। তাই যাতে গলা না ধরে তার জন্য আমি তেঁতুল দিয়ে দেবো। এবার কচুর শাকটি আমি ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ দেবো। কচুর শাকটিকে একবার নেড়ে নেবো। কচুর শাকটি আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এটিকে নামিয়ে নেব। মাছের মাথাগুলিকে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে মাছের মাথাগুলিকে আমি ভেজে নেব। মাথাগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। শাক রেসিপিটি বানানোর জন্য আমার ফোড়ন হিসেবে লাগছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, কিছু কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন, আর একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। মাছ ভাজা তেলটির মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, বন্ধুরা, আমি বলতে ভুলে গেছি, সেদ্ধ করার সময় আমি যে তেঁতুলটা দিয়েছিলাম সেই তেঁতুলটা কিন্তু অবশ্যই আপনারা দিতে ভুলে দেবেন, নাহলে কচুর শাকটা টক টক হয়ে যাবে। তো এর মধ্যে আমি হলুদ আর জিরেটাও দিয়ে দেবো। কচুর শাক কিন্তু একবারে শুকনো শুকনো হয়, তো এটাকে আমি কষাতে থাকবো। থেকে 20 মিনিট কচুর শাকগুলিকে ভাজার পর এর মধ্যে এবার আমি মাথাগুলি মিশিয়ে দেব। মাথাগুলি দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করার পর এর মধ্যে একটু চিনি ছড়িয়ে নামিয়ে নেব। যারা চিনি খান না তারা চিনিটাকে অ্যাভয়েড করতে হবে। কচুর শাক সাধারণত একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তো আপনারা যারা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। আমার হয়ে গেছে কচু শাক। আমার কচু শাক রান্নার রেসিপিটি হয়ে গেছে। তো আমি তো এইভাবেই বাড়িতে কচু শাক রান্না করি, জানি না আপনারা কীরকমভাবে রান্না করেন। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।